হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাস্টার হাউস 24। আজ তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক, সেটি হচ্ছে 7 সেন্টেন্স টাইপস রোলস প্র্যাকটিস ফর ট্রান্সফরমেশন সেন্টেন্স। তোমাদের এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দেওয়া তোমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ 7টি রোলস এবং 7টি সেন্টেন্সের উপরে, যেটি তুমি জানলে অবশ্যই 10 ইন 10, 10-এর মধ্যে 10ই পাবে। আর জানতে কিন্তু সঙ্গেই থাকবে। আর তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা, ইফ আই গট গোল্ডেন প্লাস। এটি তোমরা অবশ্যই কমেন্টস করে রিপ্লাই দেবে। আর তোমরা কে কোন ক্লাসে পড়াশোনা করছো অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আজকে আমরা শিখব 7 রুলস, 7 টাইপস অফ সেন্টেন্স অন ট্রান্সফরমেশন সেন্টেন্স। আমরা তাহলে সে বিষয়টি স্টেপ বাই স্টেপ জানতে সঙ্গে থাকবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের সেই ইম্পর্টেন্ট টপিক্সটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জানতে সঙ্গে থাকবে, নো স্কিপ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি বলছিলাম 7 সেন্টেন্স টাইপস ইন ইংলিশ গ্রামার, 7 রোলসে 10 ইন 10 তোমরা দ্বারা এসএসসি এবং এসএসসি 2026 সালে তোমাদের ফাইনাল পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে অবশ্যই তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর আজকের এই ভিডিও থেকে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো অবশ্যই তোমাদের এই ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে আর কখনো কোনো টেন্স করতে হবে না, টেনশন করতে হবে না। অবশ্যই তোমরা 10 ইন 10, 10-এর মধ্যে 10ই পাবা, 100% গ্যারান্টি। তাহলে দেখো বন্ধুরা, যে আমাদেরকে প্রথমে কিন্তু সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তার পরিবর্তন করার রোলস এবং এক্সাম্পল আমি কিন্তু তোমাদের জন্য দিয়েছি। দেখো প্রথমে দিয়ে আছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন লাইফ। মানুষ তার নিজের জীবনের নির্মাতা, সে নিজেই কিন্তু। ওকে, তাহলে এখন দেখো সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে বাক্য সেন্টেন্সটি কি? সেন্টেন্সটি অ্যাসার্টিভ, কিন্তু আমাদের ব্র্যাকেটে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে যেখানে অর্থের কোনো পরিবর্তন কি অবশ্যই করবে না। বিষয়টি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, যে আমরা কিভাবে চেঞ্জ করবো। দেখো বন্ধুরা, প্রথমে দেখো, যদি একটা সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ আমাদের চেঞ্জ করার কথা বলা হয় তখন কিন্তু দেখতে হবে যে সাবজেক্টের পরে ভার্ব কি রয়েছে, অক্সিলারি ভার্ব না মূল ভার্ব রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিন্তু তুমি ইজিলি সেটা চেঞ্জ করতে পারবে। ওকে, তাহলে দেখো বন্ধুরা, এখানে প্রথম কিন্তু আমাদের ইজ রয়েছে। তাহলে আমরা কি লিখবো এবারে? ইজেন্ট। ইজেন্ট ম্যান ইজ মেকার অফ হিজ ওন লাইফ। প্রশ্নবোধক চিহ্ন আমরা অবশ্যই দিব, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে প্রশ্নবোধক সেন্টেন্সের চিহ্ন দিতেই হবে। ওকে, তাহলে দেখো বন্ধুরা, যেখানে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেট করছি এবং যাতে আমাদের অর্থের কোনো পরিবর্তন না ঘটে। অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট হলো বন্ধুরা, দেখো আমাদের পরেরটা রয়েছে, কি রয়েছে? ইফ হি মেক্স দ্য প্রপার ইউজ অফ টাইম হি শিওর টু প্রসপার ইন লাইফ। সিম্পল। তাহলে আসে কি? আসে হলো বন্ধুরা, যে ইফ দিয়ে দেখো দুটো ক্লোজ রয়েছে, তাহলে সেখানে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমাদেরকে সিম্পল তৈরি করতে হবে। তাহলে কিভাবে আমরা চেঞ্জ করব, চলো এবার পরিবর্তন করে দেখাই। দেখো বন্ধুরা, সেন্টেন্সটা যদি কি ইফ দিয়ে অ্যাফার্মেটিভ হয় তাহলে তখন কিন্তু আমাদের কি নিয়ম ফলো করতে হবে? বাই প্লাস জিরান। অর্থাৎ আমরা প্রথমে কি দেবো? প্রথমে আমরা কি দেবো? বাই দিলাম। এবার হচ্ছে মূল ভার্বের সাথে আমাদের কিন্তু আইএনজি করে জিরান বলা হয়েছে। তাহলে বাই মেকিং, তাহলে এম এ কে আই এন জি, বাই মেকিং দ্য প্রপার 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 ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম। ওকে, হি ইজ শিওর, হি ইজ শিওর টু প্রসপার প্রসপার ইন লাইফ। সে জীবনে উন্নতি করবে নিশ্চিতভাবে। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে বাই প্লাস রান, বাই মেকিং দ্য কি প্রপার ইউজ অফ টাইম
is sure to prosper in life. আশা করি খুব ইজিলি তোমরা বুঝতে পারছো। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, এবারে আমরা বন্ধুরা নেক্সট আমরা পরিবর্তন করব, সেটা কি? চলো আমরা স্টেপ বাই স্টেপ চেঞ্জ করছি, সঙ্গেই থাকবে। আচ্ছা, ওকে, দেখো বন্ধুরা, নেক্সট হচ্ছে দি পারসন ডুইং আদারওয়াইজ। ওই ব্যক্তিটি যদি অন্য কিছু করে, ইজ শিওর টু রিপেন্ট লেটার, তাকে কিন্তু পরে অনুতপ্ত হতে হয়, অনুশোচনা করতে হয়। তাহলে এখানে কমপ্লেক্স করার কথা রয়েছে, তাহলে সেন্টেন্সটি সিম্পল রয়েছে। সিম্পল সেন্টেন্স চেনার উপায় হলো একটি সাবজেক্ট, একটি ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। এখানে কিন্তু তাই আছে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্স গঠন অর্থভেদে, তাহলে কিন্তু তুমি সেটা পরিবর্তন করবা, ইজিলি পরিবর্তন করতে পারবে। দেখো বন্ধুরা, এবার আমরা যাব সি নাম্বারে। দেখো, তাহলে এখানে দি পারসন রয়েছে, আমরা লিখবো কি? দি পারসন, দি পারসন। এবার আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো। দি পারসন হু, মানে যে কি করে, ডাস, ডিও ইএস, ডাস আদার, আদার ওয়াইজ। যদি সে উল্টা করে, উল্টাটাকে করে, অর্থাৎ বিকল্প কোনো কাজ করে, যেটা করা উচিত সেটা না করে করে, তাহলে কি হবে? যে কি হলো, মানে ইজ ইজ শিওর টু কি রিপেন্ট, রিপেন্ট কেসে লেটার, তার পরবর্তীতে তাকে কিন্তু অনুশোচনা করতে হবে। ওকে, তাহলে দেখুন, যে ব্যক্তি তার অন্যটা করে, উল্টা করে, তাহলে কি তাকে অনুশোচনা করতে হবে পরবর্তী সময়। ওকে, এবারে দেখো বন্ধুরা, আমাদের নেক্সট যেটি রয়েছে সেটি কি রয়েছে? দি লেজি সাফার কি মেজারেবলি ইন দি লং রান, এক্সক্লেমেটরি। এবং এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তাহলে এখানে অ্যাসার্টিভ রয়েছে, আমাদের এক্সক্লেমেটরি চেঞ্জ করবো। ওকে, তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা তাহলে কি দিয়ে শুরু করব? তাহলে হাউ দিয়ে শুরু করবো। হাউ মিজার, মিজার অ্যাবিলি, অ্যাবিলি, অ্যাবিলি ইন দি লং রান, লং রান, দি লেজি, দি লেজি সাফার। একটা বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুরা, যে অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে যে সম্পর্ক রয়েছে, অ্যাসার্টিভের সাবজেক্ট প্রথম, আর এক্সক্লেমেটরি কিন্তু সাবজেক্ট আর ভার কিন্তু শেষে থাকে। অবশ্যই তোমাকে এই বিষয়টি অবশ্যই জানতে হবে। ওকে, এবং দেখো হাউ হয়েছে, এখানে কিন্তু অ্যাডভার্বের আগে হাউ বসছি, এবং বাকি অংশ সাবজেক্ট প্লাস ভার। তাহলে অবশ্যই তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছো। এবার আমরা তো বন্ধুরা দেখো, আমাদের আর একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স রয়েছে, যেটি আমরা পরিবর্তন করব। ওকে, দেখো বন্ধুরা, এখানে বলছে যে টু কিল টাইম ইজ কমিট সুসাইড, অর্থাৎ সময় নষ্ট করা আত্মহত্যা সামিল। এটা কিন্তু ইন্টারোগেটিভ করার কথা বলা আছে, বাক্যটি কিন্তু অ্যাসার্টিভ রয়েছে। তাহলে ইন্টারোগেটিভ আমরা একইভাবে করব। তাহলে দেখো বন্ধুরা, এখানে ইজ রয়েছে। দেখো বন্ধুরা, তাহলে আমরা কি লিখবো এবারে? এবারে আমরা লিখবো কি, যে কি আছে, ইজেন্ট, ইজেন্ট টু কিল টাইম, টাইম কমিট, কমিট সুসাইড, সুসাইড আত্মহত্যার সামিল নয় কি? তাহলে অবশ্যই আত্মহত্যার সামিল, বিষয়টি আমরা বুঝতে পারছি। এবারে দেখো বন্ধুরা, এফ নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি, দ্য আওয়ার লাইফ ইজ নাথিং বাট সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, অ্যাফার্মেটিভ। তাহলে নেগেটিভ রয়েছে কিন্তু বন্ধুরা, অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো বন্ধুরা, যে নাথিং বাট থাকলে আমাদের কি হয় সেটি মনে রাখতে হবে। সেটা কি? দেখো বন্ধুরা, যে আওয়ার মানে কি, আমাদের আওয়ার লাইফ, আওয়ার লাইফ ইজ অনলি, অনলি total, total of hours, days and years, years আমরা অ্যাফার্মেটিভ
পেয়ে গেলাম। ওকে, এবারে দেখো বন্ধুরা আমাদের নেক্সট আছে বন্ধুরা, দেখেছে ইউথ ইজ এ ভ্যালুয়েবল সিজন অফ লাইফ কমপ্লেক্স বানানোর কথা বলা হয়েছে। তাহলে কিভাবে আমরা কমপ্লেক্স করবো, লিখবো কি যে কি ইট ইজ দ্য ইউথ, ইউথ, এবারে হুইচ ইজ এ ভেরি, হুইচ ইজ ভ্যালুয়েবল না, হুইচ ইজ ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল সিজন অফ লাইফ। ওকে, তাহলে আমরা এখানে আমরা পেয়ে গেলাম কি হচ্ছে কমপ্লেক্স আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখলাম কি যে ইট ইজ ইউথ হুইচ ইজ এ ভ্যালুয়েবল সিজন অফ লাইফ। ওকে, আর অন্যভাবে আমরা চেঞ্জ করতে পারি, এটি তোমাদের জন্য সহজ। ওকে, নেক্সট আমরা যা বন্ধুরা সেটা হচ্ছে দেখো বন্ধুরা এখানে দেখো ইন ইউথ আওয়ার মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি শেপড ইজিলি, সিম্পল, এখানে কিন্তু আছে কিন্তু কম্পাউন্ড। ওকে, তাহলে আমরা লিখবো কি এখানে দেখো বন্ধুরা ইন ইউথ আওয়ার মাইন্ড এখানে বিং সফট, নরম হয়, কি হয় ইট ক্যান বি শেপড ইজিলি, সহজেই এর আকৃতি দেওয়া সম্ভব হয়। ওকে, এবারে দেখো বন্ধুরা নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা হচ্ছে আনলেস ইউ ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফস ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস। তাহলে কেমন বন্ধুরা ইউজ মানে কি ব্যবহার করো, ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, ও কম্পাউন্ড করার সময় কিন্তু যদি নেগেটিভ হয় কমপ্লেক্স তাহলে তখন কিন্তু আমরা কি অর হলো কম্পাউন্ড করার সময় আমরা ইউজ করতে পারি। ওকে, ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস, তোমার অনেক মূল্য দিতে হবে। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। এবার আমাদের শেষে যেটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। দেখো বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ইজ ইট কল দ্য শিট টাইম অফ লাইফ, অ্যাসার্টিভ আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে আমরা চেঞ্জ করব, যেখানে কি থাকে সাবজেক্ট থাকে, ভার থাকে এবং অবজেক্ট থাকে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো কি ইট ইজ কল্ড দ্য কি সিড টাইম অফ লাইফ। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ পেয়ে গেলাম। আর তোমাদের বোনাস কোশ্চেন ছিল কি যে ইফ আই গট গোল্ডেন কি প্লাস, অ্যাসার্টিভ করতে হবে। কে কে পেরেছো কমেন্ট করে জানাও। দেখো বন্ধুরা যে ইফ যে যদি থাকে তাহলে অ্যাসার্টিভ করার সময় আমরা কিভাবে করব, তাহলে এখানে আমরা লিখবো কি যে ইফ এখানে আই উইশ হবে, তাহলে আই গট গোল্ডেন প্লাস। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা জানলে যে 7 রুলস 7 ট্রিক্সের মাধ্যমে 7 তোমরা 10 in 10 পাওয়ার যে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না। আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও তোমাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।